আসসালামু আলাইকুম। মিম কনস্ট্রাকশন ৩৬০ এর পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে শুরু করলাম নতুন আজকের আরেকটি ভিডিও। এই ভিডিওতে রয়েছে এক ইউনিটে কি যাবতীয় রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা। প্রথমত আমি বলে রাখি, একটি ইউনিটে 3টি বেডরুম, একটি ড্রয়িং ডাইনিং, 2টি ওয়াশরুম, একটি কিচিং রুম সহ একটি ইউনিট সাজানো হয়েছে। তো খুব চমৎকার ইউনিটটি, দেখতে থাকুন ধৈর্য সহকারে, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আমি এক এক করে আপনাদেরকে বলে দিব রুম টু রুম কত ফিট বাই কত ফিট, কত টাকা খরচ গেছে এক ইউনিট করতে। 5তলা ফাউন্ডেশনের দোতলার একটি ইউনিট নিয়ে কথা বলতেছি। নিচতলা পার্কিংয়ের জন্য রেখে দিয়েছে, এই জন্য নিচতলার কাজও অসম্পূর্ণ রয়েছে, এখনও সম্পূর্ণ হয়নি। তো যাই হোক ভিউয়ার্স, আমি যদি বলে রাখি আপনাদেরকে, প্রথমত একটি ইউনিটে 3টি বেডরুম, প্রত্যেকটি বেডরুম রয়েছে প্রথম 1 নম্বর বেডরুমটি রয়েছে 10 ফিট বাই 11 ফিট, দ্বিতীয় নম্বর বেডরুমটি রয়েছে 12 ফিট 13 ফিট, তৃতীয় নম্বর বেডরুমটি রয়েছে 12 ফিট 6 ইঞ্চি, 11 ফিট 6 ইঞ্চি এবং ড্রয়িং ডাইনিং দুটোটা মিলিয়ে রয়েছে 14 ফিট এবং 13 ফিট এবং 2টি ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটি 7.5 ফিট বাই 4.5 ফিট, এটা হলো বাংলা কমেট অবশিষ্ট ওয়াশরুম, এবং ইংলিশ কমেট অবশিষ্ট যেই ওয়াশরুমটি, সেই ওয়াশরুমটি রয়েছে 6.5 ফিট বাই 4 ফিট। তো ভিউয়ার্স, একটি কিচিং রুমের কথা রয়েছে। সেই কিচিং রুমটি আমি আপনাদেরকে বলে রাখি, সেই কিচিং রুমটি হলো 9 ফিট বাই 8 ফিট এবং সম্পূর্ণ সেল দিয়ে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে। মোটামুটি চমৎকার একটি কিচিং রুম। তো বুঝতেই পারতেছেন ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, ভিডিওটি কেউ না টেনে ধৈর্য সহকারে দেখবেন এবং কোথায় কি ইউজ হয়েছে তা নিয়ে অবশ্যই আমি বিস্তারিত আলোচনা ভিডিওর শেষের দিকে বলে দিব ইনশাল্লাহ। এই রুমটি একটি ইউনিট কমপ্লিট করতে প্রায় 4.5 লাখ টাকা গেছে, শুধু প্লাস্টার এবং গাঁথনি মিস্ত্রি খরচ সহ। এ পর্যন্ত 4.5 লাখ টাকা খরচ হয়েছে। এখনও অবশিষ্ট কিছু কাজ বাকি রয়ে গেছে। সে অবশিষ্ট যে কাজগুলো বাকি আছে সেটি করতে আরও কিছু টাকা এখানে অ্যাড করতে হবে। তো দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাটন করে দিবেন। তো গাইস, আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। তো বিদায় নিতে হচ্ছে, আজ বিদায় নিচ্ছি না। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।